আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? সিলেটের ভ্রমণ গাইড নিয়ে আমাদের সিরিজের আজ দ্বিতীয় পর্ব। বন্ধুরা, আজ আমরা জানাবো সিলেটের ভ্রমণে কি কি দেখবেন। সিলেটের বিখ্যাত স্থান সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো, যাতে করে সিলেট ভ্রমণে গিয়ে আপনারা আপনাদের সুবিধা মতো স্পটগুলো দেখতে পারেন। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। সিলেট বাংলাদেশের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি জেলা। সিলেটের ভ্রমণ অনেকেরই পছন্দের একটি জায়গা। প্রায় সকল ঋতুতেই সিলেট ভ্রমণ করা যায়, তবে বর্ষাতে সিলেটের রূপ থাকে সত্যি অসাধারণ। সিলেট ভ্রমণে অনেকগুলো গুরুত্বপূর্ণ স্পট রয়েছে। আমরা শুধু সিলেট ভোলাগঞ্জ, সাদা পাথর, বিছানাকান্দি, রাতারগুল সোয়াম্প ফরেস্ট, জাফলং, সংগ্রামপুঞ্জি এই জায়গাগুলোই দেখি, কিন্তু এছাড়াও রয়েছে আরও বিভিন্ন জায়গা। বন্ধুরা, আজ আমরা সিলেটের প্রায় সকল দর্শনীয় স্থানের উল্লেখ করব আমাদের এই ভিডিওতে। তো দেরি না করে চলুন শুরু করা যাক। সিলেট ভ্রমণে আপনারা দেখে নিতে পারেন ভোলাগঞ্জের সাদা পাথর। সিলেট জেলার সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলায় অবস্থিত প্রকৃতির মায়া মোড়ানো ভোলাগঞ্জ। দেশের সর্ববৃহৎ পাথর কোয়ারির অঞ্চল ভোলাগঞ্জ। ভোলাগঞ্জ সীমান্তে প্রাকৃতিক দেওয়াল, যেখানে গেলে আপনার শরীর মন সবই শীতল হয়ে যাবে। আপনাকে এর পানি থেকে উঠে আসতে ইচ্ছা হবে না। সিলেট শহর থেকে দিনের দিন গিয়ে ঘুরে আসতে পারবেন ভোলাগঞ্জে। সিলেটের দর্শনীয় স্থানের মধ্যে আমরা রেখেছি হজরত শাহজালাল রহমতুল্লাহের মাজারকে। 360 আউলিয়ার সিলেট নগরী পূর্ণভূমি হিসাবে খ্যাত। সিলেটের মাটিতে যেসব পীর দরবেশ শায়িত আছেন, এদের মধ্যে হজরত শাহজালাল রহমতুল্লাহ অন্যতম। সিলেট ভ্রমণে মাজার সবারই প্রথম উদ্দেশ্য থাকে। এই মাজারের চতুর্দিকেই সমস্ত হোটেলের অবস্থান, অতএব হোটেল থেকে প্রায় হাঁটার দূরত্বেই এ মাজার থাকে। এ মাজার জিয়ারত করে আসব এবং মাজারের যে নিয়মকানুন রয়েছে সেটা পালন করব। মাজারে গিয়ে কেউ সেজদা করব না। সেখানে নামাজের জায়গা রয়েছে, পাশেই সেই নামাজের জায়গায় নামাজ পড়ব। আর দরকার হলে মাজারে যাদের কবর রয়েছে তাদের জন্য দোয়া করব। বন্ধুরা, সিলেট ভ্রমণে আরেকটি গুরুত্বপূর্ণ স্পট হলো জাফলং। জাফলং প্রকৃতির কন্যা হিসেবে পরিচিত। সিলেট জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে জাফলং সবার পছন্দ। সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভারতের মেঘালয় রাজ্যের কোল ঘেঁষে এই জাফলংয়ের অবস্থান। এই জাফলংয়ে দাঁড়িয়ে ভারত বাংলাদেশের মিলনকে আপনি অনুভব করতে পারবেন। এখান থেকে ভারতের মধ্যকার ঝুলন্ত ব্রিজটি দেখতে সত্যি অসাধারণ লাগে। এরপরে রয়েছে সিলেটের রাতারগুল সোয়াম্প ফরেস্ট। রাতারগুল বাংলাদেশের একমাত্র সোয়াম্প ফরেস্ট। সিলেট জেলা শহর থেকে প্রায় 22 কিলোমিটার দূরে গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত। এই স্থানটি দেখতে আপনি সকালবেলায় রওনা হয়ে সন্ধ্যার মধ্যেই ফেরত আসতে পারবেন এবং সাথে চাইলে ভোলাগঞ্জ বা বিছানাকান্দির যে কোনো একটি স্পট শেষ করতে পারবেন। শহর থেকে বেশি দূরে না হয় এই স্থানের জনপ্রিয়তাও অনেক। সিলেট দর্শনীয় স্থানের মধ্যে আমাদের তালিকায় রয়েছে বিছানাকান্দি। বিছানাকান্দি সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নে অবস্থিত। বিছানাকান্দি মূলত জাফলং ও ভোলাগঞ্জের মতোই একটি পাথর কোয়ারি। বিছানাকান্দি সাদা পাথরের জন্য বিখ্যাত। সুন্দর সুন্দর পাথর এখানে পড়ে রয়েছে, যেটা দেখতে সত্যি অসাধারণ। সিলেট ভ্রমণে আরও দেখতে পারেন সাতছড়ি জাতীয় উদ্যান। 2005 সালে প্রায় 243 হেক্টর জায়গা নিয়ে সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার চুনারঘাট উপজেলায় রঘুনন্দন পাহাড়ে সাতছড়ি জাতীয় উদ্যান প্রতিষ্ঠিত হয়। সেখানে গেলে 7 রঙের চাও খেয়ে আসতে পারেন।
সিলেটের আরেকটা দর্শনীয় স্থান হলো সিলেটের জৈন্তাপুরে অবস্থিত লালাখাল। সিলেট বিভাগীয় শহর থেকে প্রায় 35 কিলোমিটার দূরে অবস্থিত এই লালাখাল নদী ভারতের চেরাপুঞ্জি থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। পানির রং আপনাকে আকৃষ্টই করবে। নৌকাতে লালাখালে ঘুরে বেড়াতে সত্যি অনেক মনোমুগ্ধকর লাগবে। সিলেটের ভ্রমণ গন্তব্যের মধ্যে এরপরেই রয়েছে ডিবির হাওর। ডিবির হাওর সিলেটের জৈন্তাপুরে বাংলাদেশ ভারত সীমান্ত ঘেঁষা পাহাড়ের পাদদেশে অবস্থিত। সিলেট শহর থেকে ডিবির হাওরের দূরত্ব প্রায় 42 কিলোমিটার। জাম, ডিবি, হরফকাটা, কেন্দ্রি বিল নামে মোট 4টি বিল রয়েছে। বর্ষাকালের পর বিলগুলো শাপলা রাজ্যে পরিণত হয়। সমস্ত বিল জুড়ে হাজার হাজার লাল শাপলা ছড়িয়ে থাকে। এরপর রয়েছে মণিপুরি রাজবাড়ি। সিলেট শহরের মির্জা জঙ্গলে 19 শতাব্দীতে মণিপুর রাজবাড়ি স্থাপিত হয়। প্রাচীন স্থাপত্য কীর্তির অন্যতম নিদর্শন এই মণিপুর রাজবাড়ি। ঐতিহাসিক নিদর্শন এবং ঐতিহ্যবাহী স্থান হিসেবে বিশেষভাবে গুরুত্বপূর্ণ মণিপুর রাজবাড়ি। 1822 থেকে 24 সালে সিলেট শহরের মির্জা জঙ্গল রোডে এই ঐতিহাসিক বাড়িটি নির্মাণ করেন মণিপুরের রাজা গম্ভীর সিং ও তার ভাইয়েরা। পরবর্তীতে চোরজিং সিং ও মার্জিত সিং ভানুগাছ এলাকায় এসে বসতি স্থাপন করলেও রাজা গম্ভীর সিং থেকে যান মির্জা জঙ্গলে। সিলেট ভ্রমণে আরও দেখে আসতে পারেন লেক্সাস গার্ডেন সিটি। সিলেট শহর থেকে মাত্র 15 কিলোমিটার দূরের পীরের বাজার হজরত শাহ সুন্দর রহমতুল্লাহের মাজারের কাছে উঁচু নিচু টিলাবেষ্টিত 26 একর জমির উপর 2021 সালে গড়ে উঠেছে লেক্সাস গার্ডেন। এটি সিলেটের সর্ববৃহৎ প্রাকৃতিক উদ্যান। পাহাড়, লেক ও বৃহৎ আনারস বাগানের লেক্সাস গার্ডেনের সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। পরবর্তীতে এ পার্ক সহজেই পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে। সিলেটের আরেক দর্শনীয় স্থান রাংপানি। সিলেটের শ্রীপুর এলাকায় অবস্থিত সীমান্তবর্তী নদী রাংপানি। রাংপানির স্বচ্ছ জল মেঘালয়ের জৈন্তা পাহাড়ের রানহংকং জলপ্রপাত থেকে উৎপন্ন হয়েছে। অনেকের কাছে শ্রীপুর পাথর কোয়ারি নামেও পরিচিত। রাংপানি নদীর তীরে খাসিয়াদের মোকামপুঞ্জি গ্রাম অবস্থিত। খাসিয়ারা গ্রামকে পুঞ্জি নামেই ডাকে। রাংপানি ও পুঞ্জির আশেপাশের এলাকায় 80-90 দশকে অনেক বাংলা চলচ্চিত্রের ধারণ করা হয়। নাইম শাবনাজ জুটির প্রথম চলচ্চিত্র চাঁদনির জনপ্রিয় গান ও আমার জান তোর বাঁশি যেন জাদু জানেরে ছাড়াও বেশ কিছু দৃশ্য শ্রীপুরের বিভিন্ন স্থানে চিত্রায়ন করা হয়েছিল। এরপরে রয়েছে সিলেটের খাদিমনগর জাতীয় উদ্যান। সিলেট শহর থেকে মাত্র 15 কিলোমিটার দূরে খাদিমনগর ইউনিয়ন ও গোয়াইনঘাট উপজেলায় ফতেপুর ইউনিয়নে রেইন ফরেস্ট নামে খ্যাত খাদিমনগর জাতীয় উদ্যান। 2006 সালে 678 হেক্টর জমি নিয়ে খাদিমনগর জাতীয় উদ্যান প্রতিষ্ঠিত হয়। সিলেটের বন বিভাগের নিয়ন্ত্রণাধীন খাদিমনগর জাতীয় উদ্যানে রয়েছে আকর্ষণীয় বাঁশ, বেত ও বিভিন্ন উদ্ভিদ এবং বিরল পশু পাখির আবাসস্থল। এই উদ্যানে দেখা মিলবে দোয়েল, ময়না, শ্যামা, কাক, কোকিল, টিয়া, কাঠঠোকরা, মাছরাঙ্গা, চিল, কবুতর, বক, টুনটুনি, চড়ুই, বুলবুল, বন্য মোরগ, মথুরা ও শালিক ইত্যাদি জাতীয় প্রাণীর। স্তন্যপায়ী প্রাণীর মধ্যে রয়েছে বানর, হনুমান, কাঁঠাল, বনবিড়াল, বেজি, কাঠবিড়ালি, ইঁদুর, খরগোশ এবং মেছোবাঘ। সিলেটের আরেক সৌন্দর্য আলভিনা গার্ডেন। আলভিনা গার্ডেন বাংলাদেশের প্রথম কৃষি পর্যটন কেন্দ্র। সিলেটের গোপালগঞ্জ উপজেলার লক্ষণাবন্দী ইউনিয়নের পাহাড় লাইন রোডের চৌধুরীপাড়া গ্রামে এর অবস্থান। আলভিনা গার্ডেনের প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর ও আকর্ষণীয়, যে কারণে পর্যটকরা এখানে এসে ভালো সময় কাটিয়ে যাচ্ছেন। আলভিনা গার্ডেনে দেখা মিলবে আনারস, কাজু বাদাম, কফি ও লেবুর বাগান। একই সঙ্গে এখানে গড়ে উঠেছে পর্যটন শিল্প। প্রতিদিন অনেক পর্যটক টিকিট করে এখানে ভ্রমণ করতে আসেন।
এরপরে রয়েছে তামাবিল। সবুজ পাহাড় আর টিলায় ঘেরা সিলেট জেলা প্রকৃতির রূপে অনন্য। সিলেটের সৌন্দর্যে মুগ্ধ হয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সিলেটকে সুন্দরী শ্রীভূমি আখ্যা দিয়েছিলেন। সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবস্থিত বাংলাদেশ ভারত সীমান্তবর্তী প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত তেমনই এক স্থানের নাম তামাবিল। সিলেট জাফলং রোড ধরে এগিয়ে যেতে থাকলে জাফলংয়ের 5 কিলোমিটার পূর্বে তামাবিলের দেখা মিলবে। সিলেট জেলা থেকে তামাবিলের দূরত্ব প্রায় 55 কিলোমিটার। তামাবিল মূলত বাংলাদেশ সিলেট ও ভারতের শিলং মধ্যকার সীমান্ত সড়কের একটি চৌকি। সিলেটের ভ্রমণের আমাদের পরবর্তী আকর্ষণ জৈন্তা হিল রিসোর্ট। সিলেটের জৈন্তাপুর উপজেলার আলুবাগান নামক স্থানে গড়ে তোলা হয়েছে জৈন্তা হিল রিসোর্ট। প্রকৃতির অপূর্ব নিসর্গ দেখার পাশাপাশি মেঘালয় পাহাড়ের জলপ্রপাত দেখার জন্য পর্যটকরা ছুটে আসেন এই পাহাড়ি অবকাশ কেন্দ্রে। তাই জৈন্তা হিল রিসোর্টে থাকা খাওয়ার সুবিধার সাথে সাথে রয়েছে পাহাড়ের সৌন্দর্য অবলোকন করার ব্যবস্থা। পাহাড়, ঝর্ণা ও নদী, সুনীল আকাশ ছাড়াও জৈন্তা হিল রিসোর্ট থেকে আরও চোখে পড়বে স্বচ্ছ পানির গভীর থেকে শ্রমিকদের পাথর তুলে আনার অসাধারণ দৃশ্য। রিসোর্টে না থাকতে চাইলে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ঘুরে আসতে পারেন এই স্বপ্নপুরী হতে। জৈন্তা হিল রিসোর্ট থেকে মাত্র 2 কিলোমিটার দূরত্বে রয়েছে জৈন্তা রাজবাড়ি এবং 5 কিলোমিটার দূরত্বে রয়েছে জাফলং এর অবস্থান। এছাড়া জৈন্তা হিল রিসোর্ট থেকে 1 কিলোমিটার দূরে তামাবিল হিল স্থলবন্দর। বন্ধুরা, সিলেট ভ্রমণের আমাদের পরবর্তী আকর্ষণ সিলেটের থাকার হোটেল নিয়ে। সিলেটের থাকার হোটেল সম্পর্কে আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।